এই জন্য যাকাত যারা আদায় করে আল্লাহ তাআলা তাদের সম্পদগুলোকে হেফাজত করেন। যাকাত যারা আদায় করে আল্লাহ তাআলা ওই সম্পদগুলো তার ওয়ারিসদের জন্য রেখে দেন। এরকম ভাবে যাকাতের আরো অনেক ফায়দা আছে, যে ফায়দাগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি আপনাদেরকে যেভাবে বলতেছিলাম এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও মসজিদে নববীতে বসে যাকাতের ফায়দার কথা বলতেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন যাকাতের ফায়দার কথা বলতেছিলেন তখন এই মসজিদের পাশ দিয়ে যাচ্ছিল এক ইয়াহুদি মহিলা। সে বড় ব্যবসায়ী ছিল। সে এই সমস্ত ফায়দার কথা শুনে বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে তিনি তার সমুদয় সম্পত্তি হিসাব করলেন। হিসাব করার পরে এরপরে সে এইটার যাকাত দেওয়া শুরু করছে। ইয়াহুদি মহিলা যখন যাকাত দেওয়া শুরু করে দিল তখন তার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই বলে, কিরে তুই কি মুসলমান হয়ে গেলি নাকি? মুহাম্মদের ধর্ম গ্রহণ করলি নাকি? যাকাত দেওয়া শুরু করে দিছস, কারণ কি? তখন ইয়াহুদি মহিলা বলে, আমি আজকে এমন এক ব্যক্তি থেকে এমন কথা শুনেছি, এই যে যাকাত আমি দিতেছি এটা মুসলমান হওয়ার জন্য দেই না, এই যাকাত দিতেছি আমি আমার স্বার্থের জন্য দিতেছি। আমি ইসলাম গ্রহণ করি নাই, মুহাম্মদের ধর্ম গ্রহণ করি নাই, আমি আমার স্বার্থের জন্য যাকাত দিতেছি। তখন তারা জিজ্ঞাসা করলো, কি স্বার্থের জন্য তুমি যাকাত দাও, কি তোমার লাভ হবে? তখন এই মহিলা বলে, ইয়াহুদি মহিলা জবাব দেয়, আমি যখন মদিনার পাশ দিয়ে আসতেছিলাম তখন শুনতেছিলাম মুহাম্মদ মসজিদের মধ্যে বসে বলতেছে, তার সাথী সঙ্গীদেরকে বলতেছে, যারা তার মালের সম্পদ হিসাব করে যাকাত দেয় তাদের ওই মালের সংরক্ষণকারী হয়ে যায় আল্লাহ। আল্লাহ যেন আমার এই মালের সংরক্ষণকারী হয়ে যায়, আল্লাহ যেন আমার মালের হেফাজতকারী হয়ে যায়, এই জন্য আমি যাকাত দিতেছি। তবে তার কথা আমি এই জন্যই বিশ্বাস করেছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পর থেকে নিয়ে পর্যন্ত কোনোদিন মিথ্যা বলে নাই। সে যেহেতু কোনোদিন মিথ্যা বলে নাই, তার এই কথাটাও মিথ্যা হতে পারে না। এই জন্য আমি যাকাত দিতেছি। যদি এই যাকাত দেওয়ার পরে আমার সম্পদের কোনো ক্ষতি হয় তাহলে মুহাম্মদের ঘাড় ধরে আমি আমার এই সম্পদ আদায় করে নিব। যে তোর কথা শুনে আমি যাকাত দিয়েছিলাম সেইগুলো গেছে, বাকিগুলো গেছে, এখন আমার সম্পদ তুই এনে দে। এবার আর কেউ তাকে কিছু বলল না, যেহেতু নিজের স্বার্থে যাকাত দিছে, ইসলামের জন্য দেয় নাই। এক পর্যায়ে এই মহিলা সহ মদিনার আরো বড় বড় ব্যবসায়ীরা তারা দূরে ব্যবসার কাফেলা নিয়ে পাঠাইছে। সেখান থেকে ব্যবসায়ী মাল নিয়ে, উট বোঝাই মাল নিয়ে সেখান থেকে আসতেছে। এই মহিলার 100 উট বোঝাই মাল আসতেছিল মদিনার পথে। তারা শুনতে পেল মদিনায় আসার পথে যেই কাফেলা ছিল ওই ব্যবসায়ী কাফেলার উপরে ডাকাত দল হামলা করেছে, সব মাল ডাকাতরা লুটপাট করে নিয়ে গেছে। এবার তো সবাই হতাশ হয়ে পড়েছে, কিন্তু ওই মহিলা হতাশ হয় না। ওই মহিলা বলে, মুহাম্মদ বলেছে যে যাকাত দেয় তার মালের সংরক্ষণ হেফাজতকারী হবে আল্লাহ। আমি যাকাত দিয়েছি, সুতরাং আমার মাল নষ্ট হবে না, আমার মাল হেফাজতে থাকবে। সব কাফেলা চলে আসছে খালি হাতে। কিছুক্ষণ পরে দেখা গেল ওই ইহুদি মহিলার 100 উট মাল বোঝাই করে মদিনায় ফিরে আসছে। এবার তো সবাই আশ্চর্য হয়ে গেছে, কি ব্যাপার? সবার মাল ডাকাতে লুট করে নিয়ে গেল, কিন্তু ওর মাল লুট করে নিল না, এর কারণ কি? এবার যে ব্যবসায়িক ম্যানেজার ছিল এই ম্যানেজারকে এবার জিজ্ঞাসা করতেছে যে তোমার মাল হেফাজত থাকলো, কারণ কি? এবার এই ম্যানেজার জবাব দিতেছে, আমরা যখন মাল নিয়ে আসতেছি, এই যে আমাদের আগে যেই মালগুলো লুট হয়েছে তারা আমাদের থেকে একটু আগে ছিল, আমি তাদের থেকে অনেকটা পিছনে ছিলাম। যে জায়গার মধ্যে ডাকাতি হয়েছে ওই জায়গায় আসার কয়েক কিলোমিটার আগে আমার উটের চাক্কা পাংচার হয়ে গেছে। বুঝানোর জন্য বললাম, উটে তো চাক্কা হয় না, উটে কি হয়? পাও হয়। মানে ওই পায়ের মধ্যে আঘাত খাইছে পাথরের সাথে। তাই উটের একটা নিয়ম আছে, উট বা পশু এইগুলোর একটা নিয়ম থাকে, সামনে একটা থাকে আর এটার পিছনে সবগুলো সিরিয়াল ধরে যায়। বিশেষ করে উটের মধ্যে এই গুণ আছে, উটের একটা থাকবে সবার সামনে, বাকি সবগুলো তার পিছনে থাকবে। তখন এই ম্যানেজার বলতেছে, আমার যেই উট সবার সামনে ছিল, এই
আমির উটটা সে একটা পাথরের সাথে তার পায়ের মধ্যে ব্যথা পেয়েছে। ব্যথা পাওয়ার কারণে এই উট যখন বসে পড়েছে তখন পিছনে বাকি 99টা উট সেগুলো বসে পড়েছে। এরপরে আমি উট থেকে নাইমা ওইটার পাটারে একটু মালিশ করে দিলাম, ঝাড়াইয়া দিলাম, মুইসা দিলাম। এরপরে যখন আবার সে সুস্থ হইল তখন হাঁটতে শুরু করলো। আর এর মধ্যে থেকে ডাকাত দল ওই ব্যবসায়ীদের মালামাল লুট করে চলে গেছে। আমার রাস্তা ফাঁকা হয়ে গেছে আর আমি 100 উট বোঝাইকারী মাল নিয়ে মদিনায় চলে আসছি। এবার ওই ইহুদি মহিলা বলে, মুহাম্মাদের মুখ থেকে আমি শুনেছি মুহাম্মদ বলেছে যে তার মালের, যে তার সম্পদের যাকাত আদায় করে তার সম্পদের সংরক্ষণ আল্লাহ করে, তার সম্পদ কখনো নিরাশ হয় না, তার সম্পদ কখনো বিনষ্ট হয় না। আমি এটার চাক্ষুষ প্রমাণ পেয়েছি, তার কথা শুনে আমি যাকাত দিয়েছি, আমার এই সম্পদগুলো হেফাজত করেছে তার আল্লাহ। সুতরাং তার এই কথা যেহেতু সত্য, তাহলে সে যেই কথা বলে কালিমা পড়লে জান্নাত পাওয়া যাবে, ইসলাম গ্রহণ করলে জান্নাত পাওয়া যাবে, এই কথাও মিথ্যা হতে পারে না, এই কথাটাও সত্য। সুতরাং আমি মুসলমান হয়ে গেলাম। সে কালিমা পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন ইহুদি মহিলা কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। তাহলে এবার দেখুন, তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কোনোদিন মিথ্যা বলে নাই। এই কথার উপরে বিশ্বাস করে সে যাকাত দিয়েছে, আর যাকাতের ফলাফল পেয়ে সে ইসলাম গ্রহণ করেছে। তাহলে সেই যুগের ইহুদি যাকাত দিয়ে মুসলমান হয়ে যায়, আর আমাদের যুগের মুসলমানরা যাকাত না দিয়ে মুনাফিক হয়ে যায়। এই জন্য ভাইয়েরা আমার, আমাদের যাদের সম্পদ আছে আমরা এই সম্পদগুলো বিজ্ঞ আলেম মুফতি সাহেবদের কাছে গিয়ে তাদের সামনে পেশ করব, এবং আমরা সমুদয় সম্পত্তির হিসাব করে যতটুকু যাকাত আসে ততটুকু পরিমাণ যাকাত আমরা সহিভাবে আদায় করে দেব। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথার উপরে আমল করার তৌফিক দান করুন।